আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, আলু দিয়ে পরোটা। আলুর পরোটা বানানোর জন্য আমি আলুগুলো সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করে নিয়ে আমি আটাটা মেখে নিব। আটা আমি দিয়ে দিলাম। আটার ভিতর রান্নার তেল দিয়ে, লবণ দিয়ে, হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটু মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে আমি আটাটা ভালোভাবে ছেনে নিয়েছি। ছেনে আমি 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এবার আমি পুরটা বানিয়ে নেব। পুরের জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে আমি পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া আমি একসাথে লবণ দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নেব। আলুটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিক্স করে ভেজে নিয়েছি। এবার আমি রুটিটা বানিয়ে নেব। এবার আটাটা ভালোভাবে রেস্ট হয়ে গেছে। আমি এবার আটাটা মেখে আমি পরোটার শেপ দিয়ে নেব। আমি গোল করে বাটির মতো বানিয়ে আমি আলু, ধনিয়া পাতা দিয়ে পুর বানিয়ে ভিতরে পুর দিয়ে আমি পরোটা বেলে নেব। আমি পরোটা বেলে নিচ্ছি গোল করে পরোটা বেলা হয়ে গেছে। আমি এবার ভেজে নেব। আমি কড়াইতে রুটিটা আমি বসিয়ে দিয়েছি। এবার আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে এক পিস ভাজা হয়ে গেছে। এবার আমি রুটি ভালোভাবে পরোটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ভালোভাবে ঘুরিয়ে পরোটা এভাবে লাল করে মচমচা করে আমি পরোটা ভেজে নিয়েছি। ডিম ভেজে নিয়েছি। সস দিয়ে আমি ভালোভাবে পরিবেশন করলাম। আপনাদের কেমন লাগলো? আল্লাহ হাফেজ।